আলোকে আধার নাশিতে নবী এলেন দুনিয়াতে, রাসূল রূহে মক্কাতে সফর। দরিয়া উজ্জ্বল জ্যোতি মিম হইল আহাদের সাথী, আহমদ নাম রাখলো মোস্তফার। বলালুলা বি কামালিহি কশফত দুজা বিজমালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। আখেরাতে আদার রাতে উদিত ইসলাম রবি, গুলে লালা বড় বালা সারা আলমের নবী। মৌলায়া সাল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ঐতিহ্যবাহী 360 অন্যতম সফর সঙ্গী হজরত আব্দুল আলী রহমতুল্লাহি আল মাহফুলতুল্লি রহমতুল্লাহি অত্র এলাকার মুর্দেগানদের সব উপলক্ষে আয়োজিত এ সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানি কেরাম, দিগুল উলামা এজাম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আমরা আল্লাহ এই দরবারও শুক্রিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করছেন। সবে হরি শুকুর আলহামদুলিল্লাহ। হাজিরিন, আরও শুক্রিয়া জানাই যে সমস্ত মানুষের পরিশ্রমের ফসল হিসাবে যাদের সাহায্য সহযোগিতায় এই অনুষ্ঠান সৃষ্টি হয়েছে, তারারও শুক্রিয়া আছে আপনার কাছে। এটা আমার বাসায় নাই, আল্লাহ রসুলের হাদিসের বাসায় হুজুরে ফরমাইন মাল্লাম ইয়াশকুরি ইন্নাস ফাল্লাম ইয়াশকুরিল্লাহ। যে কোনো মানুষ কোনো মানুষের পক্ষ হইতে ফায়দা পায়, এই মানুষটার শুক্রিয়া আপনি আগে আদায় করতে হইবে। যদি এই মানুষের শুক্রিয়া আদায় করেন না, সরাসরি আল্লাহর শুক্রিয়া আদায় করিলায়, তো এটা আল্লাহর দরবারও গ্রহণযোগ্য নয়। ফরমাইছে রসুল্লাহ, মান্দাল্লাহ হাইরি কাফাইলিহি মান্দাল্লাহ শারি কাফাইলিহি। হুজুরে ফরমাইন বালা হামর ফজ জেমাইছে দেখায় এনার দেখা দেখি যত মানুষ বালা হামর শরিক হইবায়, সবে যে নেকি পাইবায় অর্ধেক নেকি প্রথম যে বা যারা দেখাইছে তারার আমলের মাঝে যায়। তবে আপনার আমার নেকি কম হইতো না, এইটা নেকি তারারে দিবা আল্লাহ। তদ্রূপভাবে কোনো মন্দ হামের সূচনা যে করবায়, এই খামর মাঝে যে বা যারা শরিক হইবায়, সব মন্দ হামের অর্ধেক পাপের বার প্রথম যে বা যারা দেখাইছে তারার আমলের মাঝে যায়। বিদায় মান আমিলা সোয়ালিহান ফালি নাফসিহি ওমান আসাফা আলাইহা। যে মানুষে ভালো কাম করবায় পরিণামে এটার ফলাফল আপনি বুক করবায়, যে মানুষে মন্দ কাম করবায় পরিণামে ওটারও একটা পরিণাম আছে আপনি বুক করবায়। দুনিয়ার মানুষে যদি একটা নেক কাম করে, এটার বদলা আল্লাহ দুনিয়াতে দিলায়। যদি মন্দ একটা কাম করে, দুনিয়াতেও এটার বদলা পাওয়া যায়। এমনি একটা কথা আছে, ভালো কাম করলে জান্নাত হইবায় আর মন্দ কাম করলে জাহান্নামে যাইবায়। এটা চির শাশ্বত কথা। দুনিয়া তো কিছু মানুষের আল্লাহ মজাই কইলে, জালিমর জুলুম দুনিয়াত দেওয়া লাগে। মানুষে বাঁধে যে তুমি আগে গীতা করছিলে, অনেক গীতা হইলে। ফেরাউনে জুলুম করছে, তার নিজের স্থান তো ইয়া অন্য স্থানও গেছে, দাবি করছে আনার অব্বু কুমল আল্লাহ। এটা বড় ভয়ানক শিরিক। সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ গুণ হইল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করা। ফেরাউন শয়তানে শরিক করতো গীতা, হে নিজে দাবি করিলছে আনার অব্বু কুমল আল্লাহ, আমি হইলাম তোমাদের আল্লাহ। ও যে আল্লাহ দাবি করছে, আল্লাহ দুনিয়াতেও দাঁড়িয়ে স্বাদ মিটাইছে। ওয়াগরাক না আল্লাহ ফিরাউন ওয়ান তুম তানজুরুন। আল্লাহ কোরআনে কারিমও কইরা তোরা দেখ না ফেরাউনের দল বল সহ লইয়া নীল নদী ডুবিয়া মরল, আর আমি আল্লাহর কুদরতর শক্তি তারে পানির তলে হারাইয়া বুড়ি ডাকাইল। এরপরে বাইয়া উঠলো, দুনিয়াত কলঙ্ক রইল। এখনও মিশরের পিঠামিরও তার লাশ আছেন না?
দুনিয়ার সকল লাশ মরিয়া গুলোইয়া যায়, হে ফস্ত পারতো নাই। কিতার যায় আল্লাহ রাখছেন ইটারে, সকল কাফির সকল তারে দেখতে খেয়ে দেওয়া থইতায়। কুফুরি করলে পরিণাম কি তৈব? ও ফেরাউনোর লাশে আল্লাহ মমি বানাইয়া রাখছেন ফেরামিডের মিশরও ফেরামিডের মাঝে, এটা আর ধ্বংস হইতো নাই, আর সকল লাশ ধ্বংস হইব। এমন একটা পাউডার বানাইছে যে একটা লাগাইলে দুনিয়াত থাকবো অমর হইয়া, ই লাশ আর ফস্ত নাই। যে মেস্তুরে পাউডার বানাইছে ও ফেরাউনোর পাউডার বানাইয়া বাদে হে মরি গেছে, অন ই পাউডার বানার মানুষের নাই। ও কি তার দায়? বলে আল্লাহ যারে রক্ষা করবার চায় দুনিয়ার কেউ নাই তারে মারবায়, আর আল্লাহ যারে মারবার চায় দুনিয়ার কেউ নাই তারে রাখবায়। ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। আল্লাহ যারে ক্ষতি করিলায় দুনিয়ার কেউ নাই তারে বালা করবায়। মুসা নবীর মা মুসা নবীর ডরে আমার বা শিশু বাচ্চারে খাটিলে আইনি ফেরাউনে, ও ব্যস্ত ও চিন্তায়। পরে এক মেস্তরিয়া কয় বাস্ককেও বানাইবা বাস্ককেও বানাইবা, পয়সা পয়সা লাগতো নাই, এমন বাস্ক বানাইয়া দিব বাচ্চাই কিন্তু হামাইয়া পানির চারটায় পারবা, জীবনে ডুবতো নাই। ই মেস্ত নিবা আল্লাহ ফাটাইছেন ফেরেস্তা, ও বেটায় বাস্ক বানাইয়া দিছে। আর মুসা নবীর মা আল্লাহ হাওলা কইরা তাই বাস্ক ধুই ছাড়িয়া উনি বাস্ককে উঠছে কোথানো ফেরাউনের গাঠো। হে তান বউরে লইয়া হজরতে আসিয়া সেখানে লইয়া গল্প গুজব করে, আর আখতা দেখুন বাস্কটা যায়, বাস্ক ফিরলে হুয়া তোমার ডরে সে কিতা করছে, তোমার ডরে ইতা করছে। কোন মায়ে তার বাচ্চারে পানি বসাইছে, তুমি যা করলায় ও তোমার আমরা ছেলে মেয়ে না, ও বাচ্চারে আনো আমরা খামাইব। বউর মন রাখবার লাগি আচ্ছা ঠিক আছে, বউর মন রাখবার লাগি ইনো সকলো নরম, ইনো গরমাইয়া পারতে নাই, সংসার ভাঙ্গে চুরমার হয়ে যাব। এখনও লই আইছে, লই আইয়া কয়েক বছর বাদে এখন মাইসরে কইছে তাতে সন্তান নাই, জনগণ শুনলে খুশি হইবাই আমার বন্ধ হল নাউজুবিল্লা, আমি বাদে তোরা আরো খাল্লা ভাইবাই হোক নাউজুবিল্লা। বুঝানোর কথা কর অত তারিখ ও মাঠো সমাবেশ হইব, তোরা সকল আইয়ে ভাই আল্লাহরে দেখবাই, নয় আল্লাহরে দেখবাই। ও মুসানবীরে পাড়ার সাথে লইয়া গেছে আল্লাহ দেখাইবার তাই। মুসানবীর তো নবী, আন নবীও নবী আন লাও কানা ছবি আন, নবী নবীও যদিও শিশু হাসান নিব, এন জন্মর আগেও নবী বাদেও নবী, শিশু হইলেও নবী বুড়ো হইলেও নবী, নয়া নাই। এখন যেমনি কথা হইছে কাফিরর হুয়ায় যে তোরা নয়া আল্লাহ দেখবাই, নবীর গুঠে জান বাঁচিছে না, সৌ সময় নবী মতো মারছ হইন তাবা খাইয়া হে বুঝিলিছে রে বাবা এই শিশু নাই, তাবা মারছে নিবা উহুদর ফাড় ফেলাইছে আর উপরে। একজন নবীর ভিতরে 40 জন জান্নাতি মানুষের ক্ষমতা পাওয়া যায়। দুনিয়ার 40 জন যুবকর যে ক্ষমতা হইব, ব্যস্তর মাঝে একজন ব্যস্তি পুরুষের ও ক্ষমতা থাকবো, আর জান্নাতি পুরুষের 40 জনের যে ক্ষমতা হইব ও ক্ষমতার শক্তি একজন নবীর কাছে পাইব। মানে 40 দিয়ে 40 ফুরো মারলে কত হইবা, অত শক্তির তাবা হয়েছে তার গালো ফেরাউনর। হে লজ্জায় কোনটা মাতিছে না, ভিতরে ভিতরে না হাইতে পারে না, আনলাম তারে আল্লাহ দেখাইতাম, আর অত মানুষের সামনে তাবা খাইলাম। আচ্ছা বাড়ির যাই, আমার বউয়ে তো বুঝলো না এই তো আমার শত্রু। শিকারি বন আইলে ফাঁকির আড়ে ঢাকনা নিব, হে বুঝি দিছে গিয়া কয় আসিয়া তুমি কইছিলে ওটারে ফারলে ফায়দা পাইবা, আজকে যে কাম করছে কইবার নাই, ই আমার শত্রু হইব এটা কইলে মানতাম নাই। একটা শিশুর ভিতরে অত শক্তি নাই গো যে তাবা মারছে, আমার মার দুধ বার করেছে। তুমি দেখিছা মাত্রায় বলে না হাসা মাত্রাম, এত শক্তি বাচ্চার ভিতরে আমার আখলে লয় না, এবার আমার শত্রু গো শোনা বলে ইতে পারে না ইতে পারে না ইতে পারে না বলে তুই মারিস না, আমি এর ফরিতে মারি যেতাম না, কিতাদি করতে হয় বলে হাসা শিশু না মিশা শিশু ওখান দেখা লাগবো, আমার দিলে ডাকে এই মানুষটা আমার ধ্বংস করবো, অত শক্তি তাবার মাঝে। আমার মার দুধ বাড়ে গেছে তাবা খাইয়া, বাচ্চা হুয়ার তারপর এসে 5 বছর কি 6 বছর যাও।
এখন পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা খেতে করতে হয় বলে ও আংরা আনো আর স্বর্ণ আনো। নবী তো নবীও, এক বাটির মাঝে কিছু আগুন আর এক বাটির মাঝে স্বর্ণ। মুসা নবী জানা আছে তাই স্বর্ণ লইবা তো আল্লাহ এখন যাও যাও জ্ঞান বন্ধুরে হইও, আজকে স্বর্ণ লইলে হইতো নাই, আজকে যেন আমার বন্ধু আগুন লইলে, আজকে আমার হুকুম। জিবরাইয়া কয় ও মুসা নবী, আল্লাহ কইছেন আপনি আজকে আগুন লইতে। আত দিছিলা পয়লা স্বর্ণ ভাই, যেমনে জিবরাইলে কইছে ও তাই না আত দিছ আগুন ভাই, ও আংরা এটা লইয়া মুখে দিলাইছ। সুবহানাল্লাহ, ও যেন আংরা দিছ ও হে বিশ্বাস করছে যে ঠিক ওটা বাচ্চা বুঝে না, আমার তাবা মারছে বুঝছে না, আমি খেয়ে এলাকি তো আগুন আগুন লইছে বুঝছে না, বুঝছেন সেটা। তো বেটাই ইটারে উপলক্ষ বানাইয়া সে একটা গান গাইছে, অযথায় ছিল যাহার বয় তথায় পাইল আশ্রয়, দুশ্মনেরই হাতে তারে করিয়া পালন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। শিশু নবী মুসারে কাফিরের ডরে সিন্ধুকে বরিয়ে দিয়ে বাসাইল সায় করে। ওই আল্লাহর কতকে রেশমা হইয়া শেষ নাই। এই যে আল্লাহ যারে ধ্বংস করবার চায় দুনিয়াতেও তারে শাস্তি দিয়া দেলায়, মরণের পরে তো জাহান নাম আছেই। এখানে ফেরাউনি মাইনা নিছে, কইছে আল্লাহ আমি জানি তুমি আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, দুনিয়াতে আমি কইছি মাইসের কাছে আমি আল্লাহ ইবার দায়, ও আশাটা ঘুরাই লিবাই আর মরণের পরে আমারে জাহান নামে জ্বালাইবাই। হে আগে কইছে আল্লাহ এখন ঠিক আছে তুমি দিলা সাত কররা আল্লাহ ইস্তাইতে ওই যাও, তারে দিলা। কাফিরে যে সময় যা চায় দুনিয়াত করবার দায় আল্লাহ কইরা করাইয়া দিলায়। এ লাগি ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, আবু জেহেল, মুগিরা, ওতবা, সাহেবা, এই সিলসিলায় একবারে দশটাম ওবামা পর্যন্ত এই দ্বারা যত আইছে এটার প্রমাণ আছে। দুনিয়ার তারা দাফট খাটায়, ক্ষমতা খাটায়, তারা শক্তি পায়, যা চায় আল্লাহ তা মানিলে। দুনিয়ার তারা আইসে শক্তি খাটাইবার দায়, স্বর্গীয় শান্তি দুনিয়া চাইবার দায়। আর মমিন যারা এরা আইসে দুনিয়াত কষ্ট হইবার দায়, চিন্তার তাহবার দায়, তওবা করার দায়, চকুর পানি ছাড়ার দায়। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়া হইল মমিনের কারাগার, কাফির গোষ্ঠী যারা তারা হইল শান্তির অপার। কাফির ওর চিন্তা নাই, 500 বছর 600 বছর 800 বছর 900 বছর যে সমস্ত কাফির বাঁচি গেছে এরার সর্দিও নাই কাশিও নাই। ফেরাউনের ইতিহাস আমরা পড়লাম, নমরুদের ইতিহাস আমরা জানলাম, এরা কোনোদিন বেমার নাই, এরার তাপ নাই, ডায়াবেটিস নাই, ক্যান্সার নাই, আলচার নাই, এরা আজীবন বালা যায়। তো মরবার সময় বলো বিজ্জতি আমরা ল্যাংলা মশায় হামলাইয়া নমরুদিরে মারলায়, ল্যাংলা মশা না খাইয়া মাই গেছে। ওনে চকিদারে করে আসছে, ওনে মাথার মাঝে ওলা তাবাইলে কিছু খামলায় না, আর না তামাইলে খামলায়। ও চকিদারে করে আসছে মাথাত বাড়ি মারবার যায়, তো জুতা এখন লইয়া বাড়ি যায়, ও তো বাইরা জুতা দি জুতা দিয়ে বাড়ি যায়, তো মশায় খামলায় না, জুতা ধরালে আবার খামলায়। ই শাস্তিটা দুনিয়াতে আসেন না নয়। আর খাইছে কোন মশায় তারে ল্যাংলা মশায়, হে কত বড় শয়তান আছে, ল্যাংলা মশা দি তারে আমার রান্নি হইল। ফেরাউন তার নদী তার বাদ্য আছে, তার কথায় নদীর পানি উঠতো নামতো, এর ফলে ও নদী ফুলে এখানে মরতো। যেদিন হে মারা যায় এদিন ভাইন্য কথা শুনতো নয়। যেমনে দেখছে হজরতে মুসা আলাই সাল্লাম দলবল সহ লইয়া লোহিত সাগর পার হইয়া যাইরা 12টা রাস্তা হয়ে গেছে, ও সময় তার বয় হামাই গেছে, নদী চলে আমার কথায় আজকে মুসা নবীর 12টা রাস্তা দেখার কথায়। তেতরে আজকে আমার আর উপায় নাই, আমারে মৌত হয়ে যাব, আমি আর বাঁচতাম নাই। ও তার মনে হইছে বন্ডামি শেষ হয়ে গেছে, দিন ফুরাই গেছে, কলিমা ফোলার সময় হয়েছে, দেখি কলিমা ফইলা নি শেষ জীবন রক্ষা হওয়া যায়। ও বেঈমান লাগছে কলিমা ফোলার দায়, এখন কলিমা ফোড়াত লাগছে। ও দেখিলাও
এই যে ফেরাউন তার দল বল সহ লইয়া মুসা নবীর সৈন্যরে আটটাইবার দায় লোহিত সাগরও গেছে, গিয়া খাল হয়ে গেছে, এখান তার বুঝ হয়ে গেছে। নীল নদী চলে আমার কথায়, আজকে মুসা নবীর রাস্তা দেখার কথায়। তো মুসা নবীর আইন মানিল, আমার এখন তা হইল না, তিবা গেলে আমি বাঁচতাম না, আমি মরে যাম। মানে আল্লাহ কইন, ওই জিব্রাইল এনে যাইতো নাই, এরে পানি ফেলিবার ব্যবস্থা করবাই। ওনে ফেরাউন যেটার যে গুড়ার উঠে আসিল ইটা গুড়া, আর জিব্রাইল আমিনে যেটা লিয়া গেছিল ইটা গুড়ি। ও দু হাজার কেরে সময় ও জিব্রাইলর গুড়ি গুড়ার সামনে দিয়ে গাগসাইয়া গিয়া পানি চড়ি গেছে, আর ফেরাউনে গুড়ার লাগামো ধরছে। ওখান গুড়ায় হয়, এই তুমি কিতা মারে সামলাও, কিতা মারে সামলাও, নারীও যে পানি বাই যায় আর আমি পুরুষ পারতাম না, সার 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 না গেলে তো নয়। ও বুঝো এটা আজকের দলিল নয়। ও যে মহিলা নেতৃত্ব যারা মানবায় যে কোনো দেশ গজব অনিবার্য হইয়া যায়। মহিলা আগে যে পুরুষের আগে যায়, এই দেশ রহমত নাই, গজব অনিবার্য হইয়া যায়। 14,000 আলিমের দখল দেখা মেইতো নয়, এটা আজকের দলিল নয়। ফেরাউন কেখানে মরলা লোহিত সাগর ভাই, ও আল্লাহ দেখাইয়া দিলা জিব্রাইল আমিনর গুলার গসা খাইয়া যেমনে ও গুলা জলসিয়া উঠিছে। ফেরাউন্ডে কয় লাগাম ছাড়, মহিলা হইয়া ফানি পায় যায়, আমি এখানে পারতাম নয়, তোর হতা মানতাম নয়। ও তো লাগামও ধরছে, লাগাম লইয়া ফানি পড়ে গেছে। আর যেমনে ফেরাউনের গুলা পড়ছে তার সকল সৈন্য সকল গুলা গিয়া থামাই গেছে। আর যেমনে ফানি থামাইছে আস্তা ফানি মিলি গেছে। ও তার স্মরণ হয়েছে যে আমি তো আর বাঁচতাম নাই, আমার তো সে বন্ডামি শেষ হয়ে গেছে। তো যা করে আল্লাহ কলিমানি ভরা যায়, আমি তো জানি আমি বন্ড, তো কলিমা ভরিলাই। কলিমা ভরে নকল হইয়া নকল হইয়া ফাঁস করলে কি মানুষ হওয়া যায়? নকল হইয়া বহুত ফাঁস পাইছি দেখছি আমরা, নাম কইতাম নয়। নকল হইয়া ফার্স্ট ক্লাস পাইছে, বাদে চাকরির বেলায় গিয়া নষ্ট হয়ে গেছে। যেমনি ইন্টারভিউ গেছে এটা নকল, মাতাইছে বউডে উত্তর দিতে পারছে না, যাও ইটা কলা হতে কামে না, ঠিক নিবা। ও নকল করে কলিমা পড়ে, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওর আল্লাহ, আমি এই আল্লাহরে ভরসা বানাইলাম, বিশ্বাস করলাম, এই আল্লাহর নামে আমি ঈমান আনলাম। বনি ইসরাঈলের মাইসে যে আল্লাহরে মানতে পাইলাম, ও আল্লাহরে আমিও মানলাম। তার কলিমাটা হয়েছে না নিবা? কলিমা হয়েছে। ফেরাউনের আমল 2 ভাগে মানুষ আছিল, বনি ইসরাঈল আর কিপ্তি। কিপ্তি হইল তার উম্মত, কিপ্তি হলে তারে আল্লাহ মানছে। আর মুসা নবীর উম্মত হইল ফেরাউন, বনি ইসরাঈল, এরা ফেরাউনকে অস্বীকার করছে। এলাকি এরা তো বকরি ফেলাইছে। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাকুম। আল্লাহ বলছেন, ও বনি ইসরাঈলের মানুষ, তোমরা পুরুষ যারা ফেরাউনে জব করি ফেলাইছে, আর নারী যারা তারারে বান্দি বানাইয়া কাম করাইছে, এটা কি তোর মনে আছে? যালিকা বালাউম মির রাব্বিকুম আযীম, এটা ছিল তোমাদের জন্য মহা পরীক্ষা। আমি আমার নবীর মুসা নবীর দোয়ায় তোরারে গোলামির জিঞ্জির থাকি লোহিত সাগর পার করিয়া হবাই না তোরারে শান্তি দিলাম। এরপরে তোরা অবাধ্য আমি পাইলাম কেতার দায়। ও ফেরাউনে কলিমা ফলে আমি বনি ইসরাঈলের মাইসে যে আল্লাহরে মানলো, আমি ও আল্লাহরে মানলাম। আল্লাহ এখন দূরও বেঈমান, আমি তোরে বেঈমান মনে করলাম। আমি আল্লাহরে মানলে ইমান আসে না, নবী মুহাম্মদ রসুল্লাহর নাম না হইলে ইমান হামায় না। তদ্রুপ মুসা নবীর নাম না হইলে ইমান পাওয়া যায় না। সব নবীর নাম হইল ইমান, আল্লাহর নাম ইমান নাই। আল্লাহরে মানতে পারবাই, ইমানদার হইতে পারবাইনি। বহুত মাইসে আল্লাহরে মানছে, আল্লাহ কই না আমারে মানলে তুমি ইমান পাইতে না, বেঈমান হইবাই। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা আল্লাহরে মানছে, আখিরাতও মানছে, এরপরে বেঈমান হয়ে গেছে। কি তার দায়? নবীর নাম উল্লেখ নাই, মুহাম্মদ রসুল্লাহর তারা মানে না, আর হলতা মানে। এ লাগে আল্লাহ এখন তুমি কাফির বেঈমান। নবীর নাম হইল ইমান। মুসা নবীর নাম উল্লেখ নাই। যদি কইতো আমানতু বি মুসা আলাইহিস সালাম, তইলে ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আল্লাহরে মানছে, বেঈমান হইয়া গেছে। ফেরাউনে নবী মুসা নবীর নাম নাই, এ লাগি তার ভিতরে ইমান নাই।
আল্লাহ এখন বেঈমান, তুমি আমার নবীর নাম উল্লেখ করছো না, আমারে শতবার হাজারবার মানলে তুমি ইমান পাইবে না। নবী হইলা ইমানের দোকানদার, আর আপনি আমি হইলাম ইমানের খরিদ্দার। নবী হইলাম মুমিন বি, আপনি আমি মমিন। নমিনে নবীর দ্বারা ইমান পাওয়া যায়, নবীর নাম নইলে আল্লাহ মানলে ইমান পাইতায় নাই। তারা আল্লাহ মানছে, বহুত বেশি ইমান হয়েছে নি না। হুদাইবিয়ার সন্ধিত বিসমিল্লাহির রহমানির রহিম লেখছে, কাফিরে মানছে। আল্লাহ তো আল্লাহ, তাই রহমান ও রহিম, এতে কোনো অভিযোগ নাই। আল্লাহর ব্যাপারে তারা অভিযোগ আনছে না, রহমানও অভিযোগ নাই, রহিমও অভিযোগ নাই। কাফিরে কইছে ইতা মানা যায়। যেমনে সন্ধির পয়লা শর্ত লেখা হয়েছে, কুরেশের পক্ষ হইতে, মক্কার মানুষদের পক্ষ হইতে আর মুহাম্মদ রসুল্লাহর পক্ষ হইতে সন্ধি পত্র চুক্তি হইয়া যায়, ওই সময় ও আলী এই কিতা লেখলায়, এন যদি মুহাম্মদ রসুল্লাহ হইয়া যায় তাইলে তোমার লগে আমরা সন্ধিও করতাম নাই, আমরা সন্ধি করলাম তাই মুহাম্মদ রসুল্লাহ নাই। কাগজ লেখতে হইলে তানরে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখবায়, হোক নাউজুবিল্লাহ। তো সন্দেহ কোন জায়গায়? নবীর দায়। আল্লাহ কাফিরে সন্দেহ করে না, রহমান রহিমা সন্দেহ করে না, কিন্তু নবী লেখলে মানে না, এলাকি তার মাঝে ইমান আয় না। হুজুরেও ফরমাইছেন মুহাম্মদুন ফরকুন বাইনান নাস, মুহাম্মদই হলেন মানুষের মাঝে শ্রেণীবিন্যাসকারী। নবীরে মানলে মানুষে ইমান পাইয়া যায়, আর নবী না মানলে মানুষ কাফির হইয়া যায়। আল্লাহ মানলে ইমান আয় না, আল্লাহরে ছাড়লে কেউ কাফির হয় না। এটা কেউ প্রশ্ন করে না। কেউ বলছে গড, কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে হুগলাই, কেউ ভগবান, কেউ আল্লাহ। এর মাঝে ইমান আসেনি না। ইমানদার হইতে হইলে নবীরে মানতায়। আল্লাহ ফরমাইয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর। আমার নবীর উসওয়াতুন হাসানা, এই আদর্শ যে বা যাহা গ্রহণ করবাই, এই আদর্শের ভিতরে তোরা আমি আল্লাহরে ভাইবাই। অন্য এত আছে, আল্লাহ ফরমাইরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী পরিষ্কার ভাষায় মাইসরে জানাইয়া দিবাই, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই, আমারে ভাবাটা বড় কঠিন হইয়া যায়। আমি কারো সামনে উদয় হইতাম নাই, কেউরে আমি দৌড়া দিতাম নাই, কেউ আমারে দেখতে পারতো নাই, আমি তাকি মহান গুফানস্তা নাই। তবে রে বন্ধু, যারা তোমার ভালোবাসা গ্রহণ করিলায়, সুন্নত তরিকায় জীবন করিলায়, তুমি নবীরে বিশ্বাস করিলায়, সে কার ছেলে, তাকে কোথায়, আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। তইলে নবীরে মানা জানার নাম হইল ইমান। ও নবীরে যারা মানছে এরা ইমান পাইছে, নবীরে যারা মানছে না এরা তো কাফির হয়ে গেছে। তারা আল্লাহ মানতে কম আসিলনি, তারা আল্লাহ হলে মানছে, নবীরে মানছে না। ও যে সময় তারা হইল আলী তুমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখবাই, মুহাম্মদ রসুল্লাহ লেখলে আমরা মানতাম না, সন্দেহ করতাম না। হুজুরে ফরমাইন আলী ও রসুল শব্দটা হাঁটি লিবাই। আল্লাহ হন ইয়া রসুল্লাহ, আমার জান যাইতে পারে নবী, তোমার নামও কলম দিয়ে আমি কাম করতাম না। হুজুরে হন কলম দেওয়া আমার ভাই। হুজুরে ফরমাইন তান্ডে হাঁটবার দা তেমন পারতাম না, ইলা ক্ষমতা তো আলীর নাই। হুজুরের জানা আছে, আলীরও জানা আছে, যদি রসুল শব্দ খাটা হইয়া যায়, হজরতে আলীর মাঝে ইমান থাকতো নয়। তাই তো মুসলমান হয়েছেন রসুল দিয়ে মানার দায়, কলিমা পড়লাই আর দায়, রসুলের নাম হইল ইমান। হুজুরে কইলা কলম দেওয়া আমার ভাই, কোন জায়গা তুমি রসুল লেখলাই? হুজুর অন্য লেখা আছে দেখলে ভাই ভাই। হুজুরে কলম লইয়া কইন আমি রসুল শব্দ খাটিলাম, সন্ধির খাতিরে আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লই গেলাম। নাউজুবিল্লাহ। হজরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলে বেগুনে জ্বলিয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইতা কিতা লাগাইলাই হুজুর? তারা যা চাইব তা লেখিলিবা, ইতার নাম সন্ধি নাই, একতরফা রইয়া যায়। হুজুর বাঁচলে বাঁচমু, নাইলে মরমু, যুদ্ধ না হরি যাইতাম নাই, ইলা একতরফা আমরা রায় মানতাম নাই। হুজুর হয় উমর তুমি থামো, তুমি বুঝতাই নাই, তুমি বুঝতাই নাই। আমরা আর বাড়ি হইল সুদূর মদিনায়, 350 মাইল দূর দেখা যায়। আইসি হজ করার দায়, যুদ্ধ অস্ত্র লোকে নাই, মানুষও বেশি নাই। আর এই জায়গার মাঝে যুদ্ধ করলে কেউ বাঁচতায় নাই। এ লাগি বায়ে বায়ে সন্ধি হইয়া যায়, তারা জেলা চায় ওলা মানিলি ভাই, তুমি বুঝতায় নাই। তো বুঝছেন খে রসুল্লাহ। উমরের জানা নাই, হুজুরের জানা আছে। ইজা নসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, মক্কা বিজয় হবে।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানানা এ জানেন রাসূলুল্লাহ কয়েক বছর পরে বিজয় দিবা মারে আল্লাহ, মক্কা বিজয় হবে, সমগ্র কাফির আমার চরণ তলে ধরা পড়বে। তখন উমর দেখবে একটা কাফির যে লড়তে দিতাম না, তখন বুঝবে রে উমর কতদিনে কত মার যায়। আল্লাহর পরামর্শ আছে আমার ভাই, দয়ার আল্লাহ দয়া কইরা আমারে একদিন আরব দুনিয়ার রাজা বানায়। এই দিন কোনো কাফিরই আমার সামনে মারতে পারতো না। তবে আজকে মাতার দিন নাই, ধৈর্য ধরবায়, সবর করবায়। ওই একতরফা রায় হিসাবে সন্ধি হইয়া যায়। মক্কার মানুষ মদিনাত গেলে ফিরাইয়া দিলাই ভাই, আর মদিনার কেউ মক্কা তাইলে জীবনে দিতাম না। রাজি রাজি একতরফা রায় নানি ভাইতা হুজুরে বুঝছো হইনি। ও যেমনে মক্কা বিজয়ী গেছে, এখন তো আবু সুফিয়ান ধরা খাইছে, একরামা ধরা খাইছে, বড় বড় নেতা ধরা খাইছে, লুকাইয়া গিয়া কোনো লুকাইছে। হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেছে, দৌড়িয়া আবু সুফিয়ান গিয়া কইছে ভাই সাহেব আমারে বাঁচাই ভাই। বলে বাস ভাই কিতা করতাই? বলে ভাই সাহেব যা ভুল হয়েছে আর ইতা করতাম না, আর দয়া কইরা তোমার বাতি যা মুহাম্মদের কাছে না মরে কলিমা পড়াইয়া মুসলমান বানাইলি ভাই। কইরাই ঠিক, তবে অনেক এই সময় নাই। তুমি তো বদরের যুদ্ধ হইলেও লাগাইলাই, মুহাম্মদের বিরুদ্ধে হইলা গোয়েন্দাগিরি তুমি হল্লাই, সিরিয়াস ব্যবসার লাগিয়ে আসলাই, আর আন্তাজি খবর হইলাই মুহাম্মদে বাহিনী লইয়া তোমার আক্রমণ করার দায়। ও কথা শুনিয়া বদর যুদ্ধ শুরু হইয়া যায়। এখন হকলর গুসা আছে তোমার ভাই, মুহাম্মদ রসুল্লাহর সৈন্য অস্ত্র লইয়া রক্ত গরম হয়েছে, তোমারে পাইলে তুমিও মরবাই মরেও মারাইবা, ইটাকেও মানতে হতো নাই। অনেক কদিন লুকাইয়া থাকবাই, আর অবস্থা ঠান্ডা হইলে দেখুন কোনটা করা যায়। আমার দ্বারা হইতো নাই, আমার বাতি যার ভালোবাসা আছে আবু বকর সিদ্দিকর হয়, হ্যান্ডেল হইয়া দেখুন কোনটা করা যায়, অন্য লুকাইয়া থাকবাই। ও তাই লুকাইছইন কদিন গা দেখা দিয়া। ও কদিন বাদু হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইলা, ও ভাই আবু বকর এদিকে আয়। আবু সুফিয়ান হইও আমরা বংশের নেতাবা, যেটা হয়ে গেছে সর্ব ভুল হয়ে গেছে। অনেক একটা ব্যবস্থা কইরা সাল্লাহ খান আমার বাচ্চাদের কাছে নিয়া কমা চাওয়াইলি ভাই, আর কলিমা হইলা মুসলমান হয়ে গেলে বেড়া থাকতো না রেবা। আবু বকরে ফরমাইন মা না বিফাইলিন, আমি পারতাম না। তাই পারতাম নাই হইলে আব্বাস ইলা একজন না 1000 কাফির লইয়া গেলে মুহাম্মদে মানবা। হইল ইস মানুষটারে এত সহজে কলিমা পড়াইতাম না, ই সুযোগ দিতাম না। হে শিক্ষক বুঝক, মক্কাত যে তা করছে হে যত ফেস লাগাইছে তার দায়, অত সকাল তারে কলিমা পড়তে দিতাম না। অনেক মানুষের ক্ষমতা আছে কয় পারতাম না। আপনার কাছে টেকা আছে আর কেউ খুঁজলাই যাবা আমারে 50 টাকা দিবাই, আপনার নাম আছে টেকা নাই, টেকা নাইনি, টেকা আছে তার প্রতি আপনার মন বলা নাই। ওই টাকা থাকা অবস্থায় কইরা টাকা নাই। ইমাম সাহেব কইলে ইমাম সাহেব আয়ু আমরা বাড়িত, আমার আম্মা বেমার একটা দোয়া করি আইবাই। ইমাম সাহেব হইলে আমি পারতাম না। অনেকে আপনার কইতে নাকি বুঝবাইটা ইমাম সাহেব দোয়া পারতো নয়, ইমামর মন বলা নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম সহজ হইছে মাশাআল্লাহ। এখন ক্ষমতা আছে তাই পারতা নাই, এখানে এত সহজে এত সহল আমি এন্ডে কলিমা পড়তে দিতাম না। যে মানুষে অনেক কাম আছে ফারে, তার মন বলা নাই লাগে করতো নাই, ঠিক না? ফাইয়াতাহান্নাসু লায়ালিন ওয়া নাহারিন, রাতের পর রাত দিনের পর দিন আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরারে রাখিয়া চাচা আবু তালিবরে রাখিয়া গারে হেরায় সাধনা লিপ্ত হইয়া যায় আল্লাহরে পাওয়ার আশায়। এই মুহূর্তে জিবরিলিয়া বলছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি ফড়বায় যে আল্লাহ তোমারে সৃষ্টি হইয়া যায় ও আল্লাহ নামে ফড়বায়। নব্য ফড়মাইলা মা না বিকারি, আমি পড়তাম নয়, আমি পড়তাম নয়। এর অর্থ ইকার নাই নবীর পড়া জানা নাই। 3 বার হওয়ার বাদে নব্য ফড়লা কি তার দায় ফাগাত্তানি জিবরিল, আলিঙ্গন দিয়া যায়, বসায় মাজায়, নবীর প্রেম ভাব ছাড়ায়। বারবার জিব্রাইলে নবীরে জলাইয়া ধরিলায়, আলিঙ্গন করিলায়, নবীর প্রেম ভাব ছুটাইবার দেয়। এ সময় নবী আসলা হুয়া মুগরিকিন ফি বাহরি তাওহিদিল্লাহি তাআলা,
খাদিজারে মা খাদিজারে রাখিয়া গাড়ে হেরা থামাইয়া আল্লাহ কিলা পাওয়া যায়, এই নিশায় আল্লাহর নবী বিভোর হইয়া যায়। এই সময় আল্লাহর নবী আল্লাহর প্রেম সাগরে ডুবিয়া যায়। ওই সময় জিব্রাইলে ওহি লইয়া ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। হুজুরে ফরমাইন মা আনা বিকারি, আমি পড়ব না, আমি পড়ব না। তিনবার হওয়ার বাদে এখানে পড়ইন। বলে এই সময় জিব্রাইলে আল্লাহর রসুলের প্রেম বাপ ছাড়াইছে। এখন যে সময় হি বাপ গেছে ও বাবু নবীর মনাইছে, ওই সময় দেখেন আমি যার প্রেম সাগরে ডুবাইলে আসলাম এনার নাম বোনা যায়, তে তো পড়া যায়। শীতের সময় ছেলে লেফে নিচে হামাইছে, মাইয়া ডাকছে ভাত খাইবার, তাই ভয় খাইতাম নাই, ভয় খাইতাম নাই। এই সময় মার ডাক্তার কি তার আরাম লেফর নিচে বেশি পাওয়া যায়। ও মায়ে তারে একবার লেফ সরায়, একবার ফাও আতায়, একবার মাথা আতায়, শীত লাগায়, আরাম ছুটায়। যেমনে 3-4 ওটা করছে তার ঘুমাই গেছে। আম্মা কিতা লাগাইলে বাস নয়তে উঠতে খাইলেই ঠিক নিব। ও বলা নব্বে ফারে না এমন কথা নয়। ওখানে হইলা এই সময় পড়ার সময় নাই, এই সময় পড়ার সময় নাই। আল্লাহরে নিয়ে যে মজা লাগছে ওনে আমার শেষ হয় ফোলার কথা, তোমার তাকে বড় ফল আমার অনুইয়া যায়। ওনে হৌ প্রেম বা ছুটিয়া যেমনি আনছে ও সময় নব্বে ফলিলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। ফলো তোমার ও রবের নামে যে রবে তোমার সৃষ্টি দিয়া যায়। এই সময় নবীর মন প্রাণ আল্লাহর কাছে সরি গেছে, আর দুনিয়া থেকে বাপটা ইচ্ছে। এখন নবীর হৌ বাবর কথা মনে হয়েছে যে আমি যার সাগরও ডুবাইলে আসলাম এনর নাম তো কি শোনা যায়, এনর নামে পড়া যায়। ও পড়া আরম্ভ করছেন। আবু বকর সিদ্দিকে হলো একইভাবে মা আনা বিফাইলিন, আমি আবু সুফিয়ানকে লইয়া মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়া যে কলিমা পড়াইতাম আমি খাম পারতাম নাই, এর অর্থ অত সকালে এনতে পড়াইতাম নাই। তবে রে আব্বাস এই নাই 1000-শতজন লইয়া যদি আমি সুপারিশ করিলে এই মুহাম্মদে না করতা নাই কলিমা পড়াই লিবা আমার সুপারিশে, তাইলে আমরা বুঝলাম এই নবীর মাহাত্ম্য এবং রহস্য যার মাঝে যত বেশি পাওয়া যায় ই মানুষের ভিতরে অত বড় ইমানের মালিক হইয়া যায়। লাগে আবু বকর সিদ্দিক হইলা ইসলামের প্রাণ পুরুষ, আশরাফুন নাসে বাদাল আম্বিয়া, নবী হকলর উপরে আর হকলর উপরে, দুনিয়ার সকল মানুষের উপরে আর সকল নবী হকলর উপরে যে মানুষের নাম এনে হইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবীর লাগে যত সেবা যত কষ্ট করছই ইলা কষ্ট আর কেউ নাই। লাগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান সবার ঊর্ধ্বে খেনে দিবায়। এই হিজরতর রাইত যে কষ্ট করছই ও কষ্ট যদি এক ফাল্লায় তোলা যায়, তামাম দুনিয়ার মানুষের আমল এক ফাল্লায় তোলা যায়, তানোর আমলের সমান হইতো না। কিতার দায় হুজুরে ডাকলা, ডাকা মাথা দরজা করলা, হুজুরে কইলা আবু বকর তুমি কি ঘুমো নাই? বলে হুজুর হৌ যে আমার 3 মাস আগে কইলে আপনি হিজরত করবায়, কোন দিন আপনি আইবাই সন্তানকে জানা নাই, ও দিন থেকে আমি রাত ঘুমাই না, দরজা খালা হইয়া আমি আপনার পাহারায়। তাহলে এখন রাত ঘুমাইছেন বা একদিনও ঘুমাইছে না। অত কষ্ট অত ত্যাগ যে নবীর দেয়, ও নবীর মান সম্মান যে রক্ষা যে যত করছে, অত বড় ইমানের মর্যাদার মালিক এই মানুষটা হইয়া গেছে। ও নবীর মায়ার নাম হইল ইমান। নবীরে যে যত মায়া করবায়, নবীর আদর্শ যে যত দরবায়, অত বড় মমিনের পরিচিতি আপনি পাইবায় আল্লাহর দরবার বায়। হাজিরিন, ও ফেরাউন ডুবি মরলো আর ডুবার আগে কলিমা পড়লো, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল। আমি বিশ্বাস করলাম ও আল্লাহরে যে আল্লাহরে মুসা নবীরে উম্মতে যে আল্লাহরে মানে আমিও আল্লাহরে মানলাম। নবীর নাম উল্লেখ নাই, আল্লাহর নাম উল্লেখ আছে। ও আল্লাহ কইলা না তোমার ইমান গেছে, তুমি আমারে হাজারবার মানলে হইতো না, আমারে মানলে আমার নবীর মাধ্যমে তুমি আইবাই, আমার নবীর মাধ্যম লইয়া তুমি আমার কাছে আইবাই, সুন্নত তরিকায় চলবাই না, তুমি ইমান পাইতাই না। ও বর্তমানেও আমরা যে বাজারে আছি নবীর তরিকায় চলা লাগবো, নবীর যে নিয়ম নীতি আছে অক্টা মানা লাগবো। একটা যার মাঝে নাই, আপনি 1000বার আল্লাহ স্বীকার করলে আল্লাহ স্বীকার হইতো না। উযকুরুনি বিতআতি আযকুরুকুম বিমাগফিরাতি। আল্লাহ বলছেন তুমি আমারে স্মরণ করো, স্মরণ করার ন্যায় আমার আনুগাত্যের সাথে আমারে মানবায়, দুনিয়ার থাকতে কমার সাথে আমার দরবার থাকি মাপ পাইয়া যাইবায়। আনুগাত্য কিতা? সুন্নত তরিকায়, নবীর তরিকায়, নমাজ পড়তায়, বিধিবিধান মানতায়,
খালি মুখ দিয়ে ঘোষণা করলাই এক আল্লাহ আছে, আর কোনো মালিক নাই, নমাজও নাই, রোজাও নাই, হালালও নাই, হারামও নাই, পাকও নাই, না পাকও নাই, ইলা 1000 বার স্বীকার দিলে আল্লাহ আপনার স্বীকৃতি কবুল করতে নাই। উজকুরুনি বিতোয়াতি, আপনি মুহাম্মদ রসুল্লাহর তরিকার মাধ্যমে আপনি আল্লাহ পাইতায়, এছাড়া আপনার মন গড়া মতবাদ দিয়ে আপনি আল্লাহ পাওয়া সম্ভব নয়। দুনিয়াত মন গড়া মতবাদ অনেক আছে, ধর্ম অনেক আছে, কোনো ধর্মের ভিতরে আল্লাহর মত আছে না। ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হইল ইসলাম। আর ইসলাম কবুল করতে হইলে পয়লা শর্ত আপনি করতে হইবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো কোনো মানুষ হিন্দু থাকি কাফির থাকি মুসলমান উইয়া যায়, গরব হইয়া কলিমা হলে খামিয়াইবনি? খামিয়াইতো না। একজন বিশ্বস্ত মানুষ আলিম জানিয়া হেনর হাতে হাত মিলাইয়া থাইন হইয়া দিবা, গোসল করবায়, অজু পড়বায়, সুন্নত তরিকায় চুল খামাইবায়, বাদে তানোর হাতে হাত ধরিয়া তখন আপনি এই নবীর আদর্শর কলিমা হইলে মুসলমান হইবায়, ঠিক না? তইলে ব্যক্তি সত্য হইল আসল। অনেক কিছু মানুষ বাহির হইছে, এরা আমরা ব্যক্তি বিশ্বাস করি না, ব্যক্তি বিশ্বাস করি না, তবে কোরআন হাদিস ছাড়ি না। ও আপনারে ফেলাইল মহা গণ্ডগোলের মাঝে। আপনি কইবে হাসা কথা তো বেটায় কোরআন হাদিস মানের না আর ব্যক্তি বিশ্বাস করেন না। ব্যক্তি বিশ্বাস যে করে না এর ভিতরে ইমান হামায় না। নবী তো কোরআনও নয়, হাদিসও নয়। মুহাম্মদ যে নাম এই তো কোরআনও নয়, হাদিসও নয়, ঠিক নয়? এনর আলাদা ব্যক্তিসত্ব আছে। যাতে মুহাম্মদ, যাতে আল্লাহ, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে না নি? হেন খালিক, হেন মখলুক, হেন স্রষ্টা, হেন সৃষ্টি, হেনর মনোনীত আইন, হেনর মতবাদ এনর মুখ পায় প্রকাশ হইয়া যায়। আল্লাহ যে সত্তা এনরে ধরাও যায় না, দেখাও যায় না, পাওয়াও যায় না, তবে উনি আছে বুঝা যায়। বুঝতায় হার কথায়, শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর কথায়। জান্নাত আছে, জাহান্নাম আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, কবর আছে, বিচার আছে, এটা কেউ দেখা আছে? কেউ দেখা নাই। এটা সবটা মানছি মুহাম্মদ রাসূলুল্লাহর দায়। খবর সঠিক হয় খবরিয়ার দায়। খবর যে হইব এন সাব্যস্ত হইতে হইব। সাব্যস্ত মানুষে খবর কইলে সঠিক হইয়া যায়, মানুষ সাব্যস্ত নয়। 1000 মাত মাতলে এখানো ঠিক হইতো নাই। এ লাগে খবরিয়া সঠিক, খবর সঠিক, আর খবরিয়াও ঠিক, খবরও ঠিক। ওনে যারা বলছে আমরা ব্যক্তি বিশ্বাস করি না, কুরআন হাদিস ছাড়ি না, শাহজালাল মানি না, মজহব জানি না, মসলক বুঝি না, ইসালেসম মানি না, মিলাদ করি না, ইতা কথার মাঝে ইমানের কোনো স্বাদ মিলে না। ই কথার মাঝে ইমানের স্বাদ মিলে না। পয়লা ব্যক্তি বিশ্বাস, মনে প্রাণে মুহাম্মদ রাসূলুল্লাহরে মানার নাম হইল ইমান। মুহাম্মদ রাসূলুল্লাহরে মনে প্রাণে তানোর কথাটারে বিশ্বাস করার নাম হইল ইমান। ই কথা যে বিশ্বাস করতে নাই, 1000 বার কোরআন শরীফের ওয়াজ করলে আমি আইতো নাই। আগে এনরে ঠিক করবাই, এন ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। এনর জীবনটা গেছে আল্লাহর দিন প্রচার হইয়া। দুনিয়ার কাফির যারা আছিল তৎকালীন সময়ে তারা কইছে এই নালামিন হাজিরিন। নবী যে যুগ নাই, এই যুগের কোনো দাম আছে দুনিয়ায়? কোনো দাম নাই। আচ্ছা, নবী যে যুগ নাই, এই যুগ কি কারেন্ট আসিল না? ল্যান্টন তো আসিল, আসমানের চন্দ্র আসিল, সূর্য আসিল, তারা আসিল, ল্যাম্প জ্বলছে, আলো দিছে। এর পরে ওই যুগের নামটা অন্ধকার যুগ হয়ে গেছে, বর্বর যুগ হয়েছে, তমসার যুগ হয়েছে। কি তার দায়? যে এই যুগ নবী নাই। আর নবী যে যুগ নাই, এই সূর্যের দাম নাই, ছাদের দাম নাই, ল্যান্টনের দাম নাই। সূর্যের আলো একবার অন্ধকার দেখায়, একবার আলোকিত হইয়া যায়। এখন বাংলাদেশও আধার দেখা যায়, লন্ডন আমেরিকায় আধার হইয়া যায়, হিনো আলো নাই। ইনো আলো আইলে হিনো আলো নাই, হিনো আলো ইনো আলো নাই। পৃথিবীর সূর্য একবার একদিক দিয়ে আলো দেখায়, অন্য ভাই অন্ধকার দেখায়। মুহাম্মদ রাসূলুল্লাহর যে সূর্য সিরাজা মনিরা, এটা একদিক দুই দিক নাই। এই সূর্য ইহকাল পরকাল উভয় কাল এই নবীর নূরে আলোকিত হইয়া যায়। এলাকি ই নূরর তাকি সূর্যে আলো পায়, চাঁদে আলো পায়, মানুষে ইমান পায়। 18,000 আলম সৃষ্টি হয়েছে ও আলোর দায়।
ও আলোরে আপনি গ্রহণ করতায়, যে যত সুন্দরভাবে গ্রহণ করবায় তত বড় ইমানের মালিক আপনি হইয়া যাইবায়। হাজিরিন, ও নবীর আদর্শরে গ্রহণ করার নাম হইল ইসলাম। ইসলাম কিতা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলা, ও গো উম্মুল মুমিনিন, আপনার সাথে নবীর সম্পর্ক বেশি আছে, নবীর এমন কি অভ্যাস বা বৈশিষ্ট্য লুকাইল আছে, তাহলে হইবাই। তাই হইলা, এই সাহাবায়ে কেরাম, আপনারা কি কোরআন শরীফ পড়া নয়? কোরআন তো পড়ছি। কানা হুলুকুহুল কোরআন, সমগ্র কোরআন হইল আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন কাহিনী। তাহলে কোরআন এসে নবীর সত্যতা প্রকাশ করা যায়। আপনি নবীরে মানবাই কি না মানবাই এটা আল্লাহর বিষয় নয়। আল্লাহ বলছেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, তুমি যে আমার বন্ধু নবী, সাক্ষী হিসাবে আমি আল্লাহ তোমার পক্ষে যথেষ্ট হইয়া যায়। ও আল্লাহ নয়া নাই, জেলা খাস হইছইন, জেলা মুখ দিয়ে আল্লাহ মাতিছেন, ওলা খামও দেখাইছেন। ও ইসলামের দাওয়াত দিবার দায় তানোর ফালিত পুত্র জৈদ বিন হারেসারে লইয়া আল্লাহর রসুল গেলা তায়েফের জমিনও ইসলামের দাওয়াত দিবার দায়, বুঝলো না কাফিরের হুয়ায়, নবীরে ঢিল মাইরা রক্ত মোবারক জমিন হলায়। হুজুরে আহত হইয়া দুঃখ প্রকাশ করিয়া হইলা, মুহাম্মদ এমন এক সময় তুমি আহত হইলাই যে সময় তোমার প্রিয়তমা চাচা হজরতে আবু তালিব দুনিয়াত নাই, তোমার প্রিয়তমা স্ত্রী হজরতে খাদিজাও দুনিয়াত নাই, তুমি কোন গেলে সান্ত্বনা হইবাই। আল্লাহর রহমতে জুস মারছে, আল্লাহ এলহাম করছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহ, ও বন্ধু মুহাম্মদ তুমি কি বলছো? তোমার চাচা আবু তালিব নাই, তোমার প্রিয়তমা স্ত্রী খাদিজাও নাই, স্বয়ং আল্লাহ তোমার জন্য যথেষ্ট হইয়া যায়। হুজুরে ফরমাইলে, আল্লাহ তুমি আমার যথেষ্ট হইবা এটা আমার উদাহরণ নাই, সান্ত্বনা দিত মরে খাদিজা যায়, সান্ত্বনা দিতে আমারে চাচায়, কিন্তু এজন দুনিয়াত এবার নাই, এলাকি আমি আমার দুঃখ প্রকাশ করছি। কথা শেষ হইতে না হইতে একটা যুবক ছেলে তাগড়া জোয়ান পার্শ্ববর্তী আঙ্গুর বাগানের পাহাদারও রত আছিল। ই ছেলেটায় গ্লাসও আঙ্গুর লইয়া তাজা আঙ্গুর ফাইলিয়া শরবত বানাইয়া নবীর সামনে খাড়া হইয়া যায়। হুজুর, আপনার চেহারা দেখলে বোঝা যায় আপনি মারির মানুষ নয়, যারা আপনার আঘাত করছে পশু চড়া মানুষ নয়। ও ধৌ ছোট বাচ্চায় প্রমাণ দের, যারা আপনারে মারের এরা মানুষ নয়, এরা পশু হইয়া যায়, এরার মাঝে ইনচাপ নাই, বিবেচনা নাই, এলাকি আপনার উপরে তারা আঘাত করছে। ও গ্লাসও হুজুর শরবত আছে লইয়াইছি, আপনার দেয় খাইলে শান্তি পাইবাই। আর বিশ্রাম নিলে আমি চকিদার, আঙ্গুরের বাগান পাহারা দেই, আমি তাকে আরো বেড়ার করো, কোনো সামান্য ডেরা আছে, বিশ্রাম নিলে অনেক শান্তি পাইবাই। হুজুরে গ্লাস এত লইয়া এখন তোমার নাম আকাশ নিবা, ইউনুস নবীর গ্রামও তোমার বাড়ি নিবা। ছেলে বলছে, হুজুর আমার নাম আকাশ আপনি জানলাই কিলা, আর ইউনুস নবীর গ্রামও আমার বাড়ি বুঝলা কিলা? হুজুরে ফরমাইন, ইউনুসও নবী আমিও নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে পাওয়া যায়। তাইলে কই ইউনুস নবী আর কই আমার নবী, হাজার হাজার বছর বেশম আছে নি না নাই? এটা কি গাইবর খবর নয়? তবে ইমান বলছে নবীর গাইবর খবর জানা নাই। আমরা ছাত্ররা গজল গায়, অজার কবর শুনে চমকে উঠে প্রাণ যে পাগল হইয়া যায়, গাইবি খবর দেনেওয়ালা এলোরে মক্কায়। নবীর অর্থ গাইবকা খবর দেনেওয়ালা, অদৃশ্যের সংবাদ বহনকারী। অদৃশ্যের সংবাদ বহনকারী কিতা? খবরও আজাব আছে, মিজানোর হল্লা আছে, হাসরের বিচার আছে, এটা গাইব নাই? ই গাইবর খবর খাই দিছইন নবী রসুল্লাহ। তো রসুল্লাহরে বিশ্বাস করছি আগে, সীতা খবর মানছি আমরা পরে, ঠিক না নিবা? নবীর বিশ্বাস না, সীতা খবর মানত নয়, নবীরে মান্য না, হেরাইতা মানছে। ওখান লিয়া তো আরব যুদ্ধ হয়েছে, আল্লাহ ভাইবার যায় তারা 360টা মূর্তি সাব্যস্ত করছে কাবায়, আল্লাহ ভাইবার দেয়, এরা এরা আল্লাহ নাই, ইটা মাধ্যম। হুজুরে মাথাইছেন ইটা কিতাব দেয়, তারা কইছে ইটা তো আমরা আল্লাহ ভাইবার দেয়। হুজুরে ফরমাইল, আল্লাহ ইলাহা, আল্লাহ ভাইবার যোগ্য এরা কেউ নয়। লা ইলাহা, তোরা যে উপাস্য বানাই দেয়, উপাস্যর যোগ্যতা এর মধ্যে নাই। তে উপাস্য কই পাওয়া যায়? ইল্লাল্লাহ, যারা আমার মাধ্যমে আল্লাহ হইবায়, এরা এক আল্লাহ লাগাল হইবায়। কলিমার মাঝে 2টা খবর আছে। পয়লা খবর হইল কেউ নাই, এক আল্লাহ আছে। কিতা আছে কিতা নাই? আমার অন্তরও আছে, আমার মনের মায়া, দনর মায়া, বাইর মায়া, বনির মায়া, বাপর মায়া, মার মায়া, দেশের মায়া, দশের মায়া।
যেমনি আমি সুর দিমু লা ইলাহা, সকল মায়া এই সময় নাই। চিৎকার করো হার দায় ইল্লাল্লাহ, এক আল্লাহর দায়। আমার অন্তর সকল মায়া এখন নাকুচ হইয়া যায়, আর একমাত্র আল্লাহ এখন আমার হৃদয়ে পাওয়া যায়। আল্লাহর মায়া লেখান মায়া আমার হৃদয়ের মাঝে আর কেউ নাই। ই কথা কইতে হইলে সুজা নাই। ই আল্লাহর ক্ষমতা কতখান, তুমি যে এক আল্লাহ বানাইলাই, তোমার মনরে বুঝাইলে তুমি এক আল্লাহরে মানরায়, ই আল্লাহর কতখান ক্ষমতা আগে কইবাই। বলে ই আল্লাহ বাংলাদেশও নাই, রাশিয়ায় নাই, আমেরিকায় নাই। আমার আল্লাহর ক্ষমতায় 7 আসমান 7 জমিন 8 বেশ 7 দুজক আরশ কুরসি লৌহ কলম পরে তার ক্ষমতা পাওয়া যায়। অত জায়গার মাঝে এক আল্লাহ ছাড়া আর কোনো মালবুদ নাই। অত জায়গা দেখার বাদে আপনি সাক্ষী দিলা অত জায়গার মালিক আমার আল্লাহ, এর মাঝে এক আল্লাহ আছে, আর কোনো আল্লাহ নাই। ওই যে 90 গান প্রমাণ করলা, যদি আর কোনো আল্লাহ হইতা তে হেন কইলা নে এই তুমি কিতা খাও নাই, ও না আমি একজন আছি, ঠিক না? দুই ভাই তাহলে আগলা হয়ে যায়। এক আল্লাহ আছে আর কোনো আল্লাহ নাই, এ লাগি আসমানও ঠিক আছে জমিনও ঠিক আছে না, ওদিনে ভাঙ্গিল নে আগলাগলি হইয়া। তি যে 90 বক্তব্য দিস কেমত পর্যন্ত ইটার খণ্ডনকে করতে পারবো নি, আর তো হইব না না আমি আর আল্লাহ আছি না। ও আল্লাহ ফরমাইরা উজাদ্দিদুল লাইলা ওয়ান নাহার, আমি রাতের অন্ধকার জমাইলাম, সূর্য আমি দিনও তুললাম, দিনরে আমি আলোকিত বানাইলাম, রাত্রে আমি অন্ধকার করলাম। ইটা আমি তোরার সামনে দেখাইলাম, ইটা আমার হাম, কোনো মানুষের হাম নাই। বৃদ্ধ মাইসরে আমি করলাম, ইচ্ছা করি কোনো মানুষ বুড়ো হয় না, সবে চায় আমার যৌবন থাকতো। ওফি আনফুসিকুম আফাল্লা তুবসিরুন, আল্লাহ ফরমাইয়া তোরা আমারে দেখতায়, কোরআনের বিষয় নাই, হাদিসের ব্যাপার নয়। প্রতিটা মানুষের শিরায় উপশিরায় রন্ধ্রে রন্ধ্রে তার দেহের ভিতরে আমি আল্লাহর ক্ষমতা পাওয়া যায়। তোরা চাইয়া দেখলে না তোরার দেহের ভিতরে আমি আল্লাহর ক্ষমতা আসেনি না না। আমার হালা চুল সাদ হয়ে গেল, সুন্দর চামড়া কুচ হয়ে গেল, যৌবন শক্তি নাই গেল, খানার রুচি কমি গেল, জুড়ায় জুড়ায় ধরিল, এটা কি আমার ইচ্ছায়? অনিচ্ছায়। সব যুবকে চায় আমার যৌবন তাক, যাইতো নয়। এর ফলে যৌবনটা জুড়ে লইয়া যায়, ওকে লইয়া যায়। বুঝতে হইবা এই আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। আমরা হলে চিকিৎসা করি, আমার স্বাস্থ্য সুস্থ থাকতো, আমার খালাচুল খালা থাকতো। এর ফলে আমি মেহেদি লাগাই, খেজাব লাগাই, 7 দিন বাদে আমার আবার সাদা করে উঠি যায়। আল্লাহ বুঝায় কোনো লাগাই যায়, কোনো লাগাই যায়। গুলাম দেখো তো তোমার সিদ্ধান্ত আমার, দেহ তোমার সিদ্ধান্ত আমার। এলাকে তোমার ইচ্ছার বিরুদ্ধে মুজকো যাইলাম, যৌবন শক্তি খাড়লাম, চকুর হওয়ার কমাইলাম, খানির রুচি মারাইলাম, এটা আমি আমার ক্ষমতা দেখাইলাম। তুমি বুঝিলি তাই যে দেহ তোমার সিদ্ধান্ত আমার, তোমার দেহের ভিতরে আমার কুদরতর ক্ষমতায় তোমার দেহের পরিবর্তন ঘটি যায়, এতে তোমার ইচ্ছা নাই। তুমি মানলে বালা না মানলেও বালা, আমার ক্ষমতা তোমার ভিতরে খাম হইয়া যায়, তোমার ক্ষমতার মাঝে আমি নাই। তাহলে কোন দুঃখকে তুমি আমার শুক্রিয়া আদায় করতে নয়? এই আমার শেষ নয়, আরো ক্ষমতা আছে, তুমি বুঝবাই। মান আযামু মিন্নি জুদান আকলা উহুম ফি মাফাজি হুম। ও বন্ধু মুহাম্মদ, দুনিয়ার মানুষরে পরিষ্কার ভাষায় বুঝাইয়া দিবায়, আমার ন্যায় কমায় দয়ায় মহানুভবতায় পৃথিবীর মাঝে আর কেউ নাই। দুনিয়ার মাঝে মানুষের যে আমার মায়া হয়, ইলা মায়া কেউ কেউরে করতো নাই। সবার মায়ার পিছনে কিছু স্বার্থ দেখা যায়। আমি রে বন্ধু নিঃস্বার্থে মানুষরে বানাইয়া অত সম্মান দিলাম, আমার কোনো স্বার্থ নাই, সম্পূর্ণ খুশি তার আড্ডায়। এর ফলে তারা আমার এখানে মানতো নাই, শুক্রিয়া আদায় করতো নাই। তারা বুঝাইয়া দিবাই আকলা উহুম ফি মাফাজি হুম। যখন তারা তারার বিছনার মাঝে গিয়া ঘুমায়, তার বাবা তার সাথে নাই, মাও সাথে নাই, ভাইও নাই, বইনও নাই, এমনকি তার শ্বাসটা কিলা আয় কিলা যায় তাও তার জানা নাই। নাকের ছিদ্র খোলা আছে, খানের ছিদ্র খোলা আছে, মুখও খোলা আছে, গুজ্জদার খোলা আছে। জীবনে ভুল হইরা একটা তেলাফুকা মাছি মশা ইবাদি গেছে? যায় না, খেনে যায় না, তারা জানে না। এই সময় আমি আল্লাহ অতন্দ্র প্রহরীর ন্যায় জাগিয়া জাগিয়া পালিয়া পুষিয়া দেখিয়া দেখিয়া আমার সুখের নিশি প্রভাত হইয়া যায়, আমার গোলামরে রক্ষা করার দায়।
লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, এ লাগি আমার তন্দ্রা নিদ্রা নয়। হাইয়ুল কাইয়ুম কিতার দায়, আমি চিরজীবন্ত চির প্রতিষ্ঠিত। দুনিয়ার যে কোনো অফিসও একবার না একবার তালা ঝুলি যায়, 8 ঘন্টা 10 ঘন্টা বাদে তালা পাওয়া যায়। আমি আল্লাহর কোনো অফিস নাই, আমার অফিস প্রতিটা পৃথিবীর প্রাণীর প্রাণে প্রাণে জানে জানে আমি আল্লাহর অফিস পাওয়া যায়। কোন সময় কোন গুলাম আহত হইবায় দুঃখ পাইবায়, আমি তোমার রক্ষা না করলে কেউ রক্ষা করতো না। এ লাগি হাইয়ুল কাইয়ুম নামে আমার শানে তোমার জান বাঁচাইবার দায়, আমি আল্লাহ সর্বদা প্রস্তুত হই তোমার রক্ষা করার দায়। এ লাগি আমার তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, হানিও নাই। যদি আল্লাহ ঘুমাই যায়, ফারবানি খেয়ে ঘুমাইতে হয়। যদি আল্লাহ খাবার লাগি যায়, ফারবানি খেয়ে খাইতে হয়। হাজরিন কেরাম, এই আমার শেষ নাই, ঘুমাইলে তোমার পাহাড় হয়, এটা আমার শেষ নাই, আরো মায় আছে তোমার দায়। অমিন কারামি ইন্নি আকবালু তাওবাতা তাইব কান্নাহুম লাম ইয়াজাল তাইবা। যখন তুমি অপরাধ লইয়া আমার কাছে আইবাই, মানচিত্র দেখাইবাই, চকুর পানি ছাড়বাই, তওবা করবাই, চাহিবা মাত্র তামাম জীবনের গুণা একটা মুহূর্তের ভিতরে আমার দরবার থেকে মাপ পাইয়া যাইবাই। খেনে গুণা করলাই আমি হইতাম নাই, যদি আমি খেনে হইলে চলতে পারতাই নাই। অনেক বাপে ঘুয়ারে জিগাই, এই তুমি খেনে এতিমগঞ্জ বাজারে গেলে গিয়া মাইলে গাইলে। অনেক বাপ আছে ছেলের প্রতি অতিষ্ঠ হইয়া তেজ্য সূত্র করিলে, তোমার লগে খালি বারবার বিচারায়, তোর লিয়া সংসার করতাম নয়, তোর খান ছেলে তেজ্য না করলে আমার জানবস্ত নয়। পৃথিবীর মাঝে ইলা কোনো রেকর্ড নাই, কেউ কইতে পারতাম না যে আমি আল্লাহ বলছি তোরে আমি যেতাম পারতাম নয়। অত ফাফ হল নয়, কোন দিন শুনলয় যে আমি তোমারে যেতাম পারতাম নয়। এরপরে শেষ নাই, কান্নাহুম লাম ইয়াজাল তাইবা। বন্ধু মোহাম্মদ পরিষ্কার জানাইয়া দিবাই, যখন তওবা কইরা মানুষটা তার বাড়ির যায়, বাড়ির মাইসে দেখলে তার জানা নাই তাই যে আমার কাছে তওবা করি যায়, অত সুন্দর পরিবেশে বাড়িতে গিয়া সম্মান পায়। কারণ এমনভাবে মাপ পাইয়া যায়, কলঙ্কের কোনো দাগ তার দেহের মাঝে নাই। যদি কলঙ্কের দাগ একদিন প্রকাশ হইয়া যায়, ই বাড়ির মাঝে স্থায়ী হইতো নয়, হইব সরম থাকি মরমরা দেখি ভারত হয়। আমি গোপনে গোপনে মাফ করিলাই, নীরবে নীরবে আমি তারে ক্ষমা করিলাই। কলঙ্কের কোনো দাগ তার দেহের মাঝে নাই। মানজাল্লাজি কারা বাবি ফালা মাফতাহ লাহু, এমন কে আছে আমার দরবারও আয় আর আমি বলছি দরবার খুলতাম নয়, জীবনে আমি আল্লাহ ইলা হইতাম নয়। যে যে সময় আমার দরবারও আয়, সাথে সাথে মাপ পাইয়া যায়। নাই নাই শব্দ আমার জাতর মাঝে নাই, 24 ঘন্টা দরবার খুলে আছে তুরার দায়। এ লাগি আমার দরবার সব সময় অপেক্ষায়, যে সময় ফাফি আইবায় রহমান রহিম নামে মাফি ভাইবায়, যে সময় তওবা করবায় হান্নান মান্না নামে দয়া ভাইবায়, গফুর গফার নামে ক্ষমা করে যায়। এটা আমার সোনার কেউ নয়। দুনিয়ার মানুষ মানুষের কাছে যায়, একবার একটা দুষ করলে ফাতরা হয়ে যায়, বাদে হিবায় যাইতে শরম পায়। আর যার কাছে যাই আবার তুমি আর তোমার আমি নাই, শত শত হাজার হাজার ফাফ করলায় আমার কাছে আইলায়, আমি বিরক্ত নাই, আমার কাছে মাপ পাইবায়। আমি কমার সাগর লইয়া বসি তোরার দায়। আল্লাহু সামাদুলাম কি তার দায়, নাই নাই শব্দ আমার দাঁতর মাঝে নাই, ফারতাম না জীবনে জীবনে হইতাম নয়। হাজিরিন, এই আমার শেষ নয়। মানজাল্লাজি সালানি ফালামুতিহি, এমন কে আছে আমার দরবারও চাইবায় আর আমি হইমু দিতাম নয়, এমন আল্লাহ জীবনে হইতাম নয়। আবা খিলুন আনা ফাইবা খিলুনি আব্দি, আমি কি কীর্ফন মানুষের ন্যায়, কীর্ফনের অপরাধ আমার উপরে সাফাইয়া যাইবায়, জীবন গেলে এলা কীর্ফনে আমি করতাম নয়। হাজিরিনে কেরম, ওই লাগিয়ে আপনি যত অনুতপ্ত অনুশোচনা করবায়, অত বড় নিয়ামতের মালিক আপনি হইবায়। ই দুনিয়া তাহার জায়গা নাই, দুনিয়া ইসি আমরা কমা পাইবার দায়, মাপ পাইবার দায়, দুঃখ কষ্ট পাইবায় অতিষ্ঠ হওয়ার বিষয় নাই। সবর শুকুর সব সময় আল্লাহর দরবারও করবায়, যে মালিক যা করবায় তুমি আমার বালার দায়, আমার কিন্তু জানা নাই, সবর শুকুর তোমার দরজায়। আমার আমলও নাই, ইলিমও নাই, এমন কোনো বিষয় নাই, খবর পাইলাম তুমি রহিম তুমি রহমান, তোমার দয়ার কোনো সীমা নাই। এই তোমার দয়াল নামে আমারে মাফ করে দিলাইবাই। ওখান মনে করিয়া যে যত শুক্রিয়া পাশে নিজেরে আবদ্ধ করবায়, অত বড় মমিন মুসলমান হইয়া আপনি জমিন থেকে বিধইবাই, হাসরের মহামিলন মেলায় জান্নাতের ঠিকানায় উষা মাকাম রাখছেন আল্লাহ আপনার দায়। নমাজের কোন বাকি আছে, পড়ে গেছে জি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله. আল্লাহর শুকরিয়ায়, আল্লাহর জিকির অর্দায়, আল্লাহর তাকওয়ায়, আল্লাহর ভালোবাসায় যে হৃদয়টা আবাদ হইয়া যায়, এই মানুষের চিন্তার কোনো কারণ নয়। ও আমি আপনার সামনে আয়াতে করিমা তিলাওয়াত করেছিলাম, কাদ আফলাহা মান তাযাক্কা। এই মানুষ সফল কাম হইয়া যায় যে মানুষ আল্লাহর জিকিরে তার হৃদয়ে আবাদ করিলায়, আল্লাহর চিন্তায় তার নিজের মনটারে ডুবাইয়া দিলায়। এক নমাজ পড়বো আর হক্তর অপেক্ষায় থাকবো, এমন চিন্তা যে মানুষে করব, এই মানুষটা আল্লাহর দরবার থেকে দুনিয়ার থাকতে আল্লাহ তারে মাফ দিয়া দিব। যে মানুষের মনের মাঝে আল্লাহর কথা মনে থাকি যায়, আল্লাহর শুক্রিয়া করা মানে আল্লাহর জিকির করা। মা জাকার তানি সাকার তানি ওমা নাসিতানি কাফার তানি। শুক্রিয়া কিতাব আল্লাহ ফরমাইয়া, যত সময় তুমি আমার জিকির করবায় অত সময় বুঝলাম তুমি আমার শুক্রিয়া আদায় করায়। ওমান নাসিতানি কাফারতানি, যে সময় তুমি আমার জিকির হরতায় নাই, তসবি হরতায় নাই, আমারে বলিয়া যাইবাই, আমি বুঝলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমার লোকে পুকুরি লাগাইলাই। যে চন হইছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি। ওলি আল্লাহ দ্বারা হইয়া যায়, আল্লাহর জিকিরের দ্বারা হৃদয় আবাদ করিলায়, কলঙ্ক পরশ্রীকাতরতা হিংসা বিদ্বেষ দূর হইয়া যায়, আল্লাহর চিন্তায় 24 ঘন্টা তারা মুক্ত লইয়া যায়। এরপরে আল্লাহ তারা ওলি আল্লাহ বানাইলায় 360টা উলিয়া। প্রথম পুরুষ প্রাণ পুরুষ যে হযরত শাহজালাল মজরুদে মনির অন্তর আছিল আলোকিত অন্তর। এই অন্তরে যে ভাই দিশা করছে, ই এলাকারে আলোকিত করি ফেলাইছে। ই আলোর সামনে যে বাজার আইছে, কলিমা ফলিয়া মুসলমান হইয়া গেছে। তার লোকে দুভাষী আছিল না, বাংলা ভাষা তার জানা নাই, বাঙালি মাইসে আরবি জানা নাই, অত হিন্দু মুসলমান হইলাই কিভাবে ওখানটা হইবাই। যারা ইয়ালোর সামনে আইসে তান সেরা দেখছে, তান ফয়েজে ফয়জিয়া হইয়া ফরমনে কলিমা হইলা মুসলমান হইয়া গেছে। আমরা লেখান ওয়াজ করছই না, বাইরে বাইরে গেছই না, জায়গাত বইয়া আসইন, যেমনে যে হিন্দু তান সেরা দেখছইন, লগে লগে আটকে গেছইন কইছইন ইহে হিন্দু বেটায় দুধ বেচা ভাত খায়, যেমনে তান সেরা দেখতে পায় ফাওয়াকাফা মুতাহাইরান, আশ্চর্য হইয়া দাঁড়ায় আর খালি চায়। তখন ইলাইকা ইলাইকা কিতা দেখ রায়, তুমি তোমার হতে যাইবাই, কয় সাপ যাইতাম পারতাম নাই, বলে কিতার দায়, কয় আমি দুধ বেচা ভাত খাই, কুফুরি ছাড়া আমার অন্তর কিছু নাই। আজকে যেমনে তোমার দর্শন পাই, জীবনের কুফুরি পরিবর্তন হইয়া তোমার সেরা দেখা ইমানের স্বাদ পাইয়া তোমারে সাক্ষী করিয়া কলিমা পড়িয়া এই মুহূর্তে মুসলমান হইয়া যায়। সেরা দেখার বাদে কলিমা পড়িলাই। আমরা আস্তা রায় ওয়াজ করলে কলিমা পড়া সম্ভব নয়, জালালি ইমান আমরার ভিতরে নাই। জালাল রহমতুল্লাহ আলাইহির যে ইমান, বাংলাদেশের সকল সাধু পুরুষের ইমান যদি পাল্লায় তোলা যায়, তানোর একটা আংলির সমান হইতো নয়। সাড়িয়া বাড়ি নাহি আর ঘর, কে আছে আমার করিবে খবর তুমি বিনে। এরা হইল ওলি আল্লাহ। এরা গাড়ি নাই, বাড়ি নাই, নারী নাই, শুধু একটা মাত্র আশায় যদি আল্লাহ পাওয়া যায়। আর হলোর বলতে আছে 360 উলিয়ার ভিতরে আছে, কোনটা আছে নি? এলা গিয়ার ত্যাগ, দুনিয়ার হকলোর ত্যাগ সমান নাই। দিয়া জানি গেল বা হজরত শাহজালাল মজরুদে মনির মামা মুর্শিদ সৈয়দ আহমদ কবিরে ফরমায়, ও বাগনা জালাল ইজহাব ইলাল হিন্দ, তুমি হিন্দুস্তান যাইবাই। 900 বছর আগে আল্লাহর বন্ধা বাংলাদেশ হয়। এই সময় বাংলা বলতে কোনো দেশ নাই, পাকিস্তান বলতে নাই, শ্রীলঙ্কা বলতে নাই, ভুটান নাই, নেপাল নাই,
সমগ্র এলাকারে হিন্দুস্তান বলিয়া ঘোষণা করা যায়। হিন্দুস্তান যাইবাই, গেলে কিতা দিবাই, বিনিময়ে যদি মানুষে আল্লাহর ধর্মরে পালন করিলাই, তোমার কলিমার দাওয়াত গ্রহণ করিলাই, নবীর পরিমাণ আনিলাই, তাইলে জালাল সিলেট বইয়া বইয়া তুমি আল্লাহ পাইলিবাই। মামা এত বড় অগ্নি পরীক্ষা আমারে দিলাই, আমারে বুঝতে দিবাই, হ্যাঁ ফাকির বি নাফসিক, তুমি তোমার বুঝা হইবাই। কিছু সময় পরে কইলাম, মামা তুমি আমার সাথে যাইতাই না, আমি আবার গেলে এমন আইতাম না, যা করে আল্লাহ আমার জান গেল সিলেট যাই, সিলেট ছাড়তাম না। বাগনা জালাল এত সময় কিতা বুঝলাই? মামা বুঝলাম, আমার মন বলছে সিলেট যাওয়া ঠিক নাই, আমার মন বলছে এ জালাল সিলেট তোমার বাবার বাড়ি নাই, শ্বশুর বাড়ি নাই, মামার বাড়ি নাই, তোমার বাবার এক ডিসিমাইল জায়গা নাই, তারার বাসা তুমি বুঝতে নাই, তোমার বাসা তারা বুঝতো নাই, গেলে বিপদে ভরবাই। ও আমার মন রে বুঝাইলাম, মন আমি তোমার যুক্তিবিদ্যাত নাই। মামা যখন বলছে সিলেট গেলে যদি আল্লাহ পাওয়া যায়, দেশ শেষ বন্ধু বান্ধব কারো দরকার নাই। এই যে ঘোষণা হইছে, ও দিনও তানরে আল্লাহ সুলতানুল আউলিয়া বানাইয়া দিন দুনিয়ার বাদশাহী দান করিলছে। সাজলাল দেখি আমারে ফাইবার দেয়, দেশ সাইডিয়া যায়, সকলটা হইয়া যায়, তো এই মানুষের সাহায্য না করলে আমার আল্লাহর কলঙ্ক হইয়া যায়। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছেন কামিল মুমিন রে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হইয়া যায়। ও সিলেট তাই নাইছইন, আল্লাহ রে মানবালাহান মানছইন, ও আল্লাহও তান রে সাহায্য করা লাহান করছইন। কোনো যুদ্ধ হয়েছিল সিলেট? ই দেশ যে স্বাধীন হয়েছে বাংলাদেশ, 9 মাস যুদ্ধ হয়েছে, 30 লক্ষ নারী পুরুষ মাইরা পেলাইছে, কত খামান কত গুলা হয়েছে, খেখার লিখতে রাখছে, ভারতে সাহায্য করছে, এর পরে পাঞ্জাবিয়ে সারেন্ডার করে গেছে। সিলেট যে স্বাধীন হয়েছে 30টা বিলাইনি মারা গেছে, ই যুদ্ধ খেয়ে করছে। ই যুদ্ধ হি যুদ্ধ নাই, ই যুদ্ধ করছে বাবা আল্লাহ। জালাল খালি নাম মাত্র আছে, সমগ্র যুদ্ধ তো আমার আল্লাহ হইরা গেছে। এলাকি গৌর গোবিন্দ বিনা যুদ্ধে বাড়ি গাড়ি ফালাইয়া আসামর পেশাগর ভাড়ো হামাইয়া জনমর মতো লুকাইছে, আর মনে মনে তওবা করছে, আল্লাহ কিলা বাঁচাইলাই, যে দরবেশে চিৎকার মারলে ওয়াল ভাঙ্গা ফালায়, আমি তার সামনে আর জীবনে যাইতাম নাই। ইডর খেয়াল বাহা আল্লাহ, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ভয় করো মুমিনের দুর্ভিক্ষ চক্রে, ই চৌকে যে ভয় চায় 7 মাইল 8 মাইল নাই, এক মুহূর্তে আর সে আজিম পর্যন্ত দেখা সম্ভব হইয়া যায়। জালালি চুকের পাওয়ার এলা আসিল না নাই, এভাবে আসি। হুজুরে ফরমায়, ইজা কাল আল আব্দুল মুসলিমু লা ইলাহা ইল্লাল্লাহ খারাকাতিস সামাওয়াতি হাত্তা তাকিফা বাইনা ইয়াদাইল্লাহ, যে কোনো মুসলমান আমি আল্লাহরে দিলে জানে মানে আমার প্রতি ইমান আনে, আর আমার টানে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে, ই ফলাটা জমিনের হইতো না, আসমানও থাকতো না। 7 আসমান 7 জমিন পারিয়া স্বয়ং আল্লাহর দরবারে গিয়া আরশে আজিমু আল্লাহর লগে মোকাবিলা করিলাই। ফায়াকুলুল্লাহ উসকুনি, আল্লাহ ফরমায়, এ কলিমা তুমি তামবাই, তুমি শান্ত হইবাই, তুমি এখানে কাফরায়। তোমার কম্পন দেখিয়া দেখিয়া আমার আরশে আজিমও কম্পন শুরু হইয়া যায়, আমি বলছি তামার দায়। ফাতাকুলু কাইফা আসকুনু লাম ইউকবার লিকাইলি, কলিমা হয় আল্লাহ আমি তামতাম নাই, তামাইলেও মানতাম নাই, তোমার জানা আছে কি তার দায়। যে ব্যক্তি ফাটাইছে ফাট করছে, তার আশা ফুরাইতাই নাই, আমি তোমার দরবারে শান্তি পাইতাম নাই। আল্লাহ এখন কলিমা তোমার জানা নাই, যে মানুষে পাঠ করছে তোমারে ফাটাইয়া দিছে, তুমি আমার কলিমা আমার ইনো আসার আগে আমার বন্দার আশা পুরাইয়া দেওয়া যায়। তুমি আইছো আমার দরবারও ভরে, আমি আমার বন্দার বাসনা কামনা ভরিয়া দিলে তুমি আমার দরবারও আশা রাখে। ও সাদালে কলিমা পড়ছইন, আল্লাহ ফেরেস্তারে কইছইন, এই আমার আরশে আজিমে খাবে কি তার দায়, কে আইছে কথা কইবাই। তারা কইছে আল্লাহ তুমি দেখরায়, এরপর এখানে মাত্রায়, বলে আমি মাতি টানোর মাত্র লাগে মাতবার দায়। বলে সাজলাল আইসইন, তোমার নবীর কলিমার দাওয়াত দিছইন, সিলেটে ইয়া কলিমার দাওয়াত দিছইন, কোন ফোড়া ঠিক আছে, মানুষও ঠিক আছে, যাও যাও যাও, আতঙ্ক ছড়াও, ভয় লাগাও, জালিম সরকার গৌর গোবিন্দরে সিলেট তাকি বাগাইয়া দিলাও। ও তো আইয়া বয় শুরু হয়ে গেছে, হলজাত কামাই গেছে, ও বাড়ি গাড়ি ফালাইয়া আন্তাজি বাজ্যা গেছে, কিন্তু খেউরে মারা লাগছে নিবা, ই ডর খেয়ে হারাইছে।
মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। যে মানুষ আল্লাহর ইয়া যায়, এই দুনিয়া তার বাধ্য হইয়া যায়। এটা কে করছে? আল্লাহ। এ লাগি অলি আল্লাহর ভিতরে একটা ক্ষমতা দিছে আল্লাহ, এমনি নাই। কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহর জিকির করতে করতে আল্লাহর নামে তার হৃদয়ে আবাদ করিলাই। ও যেবায় চায় ই চাহনির মাঝে আল্লাহ আমায়, যেবায় যে খাজো হাত দিলাই ই খাজ আল্লাহ করিলাই, তার দরকার নাই। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা ইয়া আল্লাহু মিন খিজরিদ দুনিয়া ওয়া যাবিল আখিরাহ। তাওয়াফানি মুসলিমান ওয়াল হিকনি বিস সালিহিন। আল্লাহ, এই সবার মাঝে যে বা যারা দেশে বিদেশে সাহায্য করছেন তারা সবরে তুমি কবুল ফরমাও। আল্লাহ, তুমি আমরা জিন্দা মুর্দারে মাফ ফরমাও। 360 আউলিয়া শিরোমণি হযরত শাহজালাল মজর রোদে এমনির উসিলে আমরা তামাম জীবনরে কবুল ফরমাও। দুনিয়া তো নেককারের সঙ্গী বানাইও, মরণের পরে ও নেককারের সঙ্গী আমরা রাখিও। দুনিয়ার দুঃখা ফিতনা থাকি বাঁচাও। আল্লাহ, সোনার মদিনার দরবারে আমরা হৃদয় করে বরাবর ফরমাও। আমরা যারা আইলাম যারা বাড়িতে রইলাম তামারে মাফ লাগাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।